আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করছেন। আর এই দুনিয়ার জমিনে যে আগমন করছেন, এই আগমনের খবরটা একজন কাফির আবুল আহাবর গেছে দেওয়ার পরে আবুল আহাব খুশি হইয়া আনন্দিত হইয়া আনন্দিত হইয়া তার দাসী সুহাইবের আজাদ করিয়া দিলেইছে, মুক্তি দিয়া দিলেইছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন ইকরাম, মুসল্লিন আযম, মহান রব্বে করিম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া গুজার করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে খানায়ে কাবার টুকরা মসজিদ নামক জায়গা আসার বসার মতো তৌফিক দান করছেন, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আল্লাহ তাবারক ওয়া তাআলার খুশি এবং রাজি করার লাগিয়া উচ্চ সুরে জবান খুলিয়া সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হাজরিন, এই যে পবিত্র মাস রবিউল আউয়াল মাস, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া গুজার করি যে এই মুবারক মাসটা পাইছি। আমরা আরবি মাসের 3 নম্বর যে মাসটা আছে, এই মাসটা হইল রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাস পাইয়া আপনি আমি অত্যন্ত খুশি, যার কারণ হইল এই মুবারক মাস আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করছেন। এই মাসের 12ই রবিউল আউয়াল আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করছেন। মুআজ্জাজ হাজিরিন ইকরাম, আমি আপনার খিদমতে আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত আয়াতে কারিমা তাকিয়া ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার জমিনে প্রেরিত করছি। আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নহে, বরং তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল এবং সর্বশেষ নবী। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা, আল্লাহ তাআলা সর্ববিষয়ের জ্ঞানী আর মহাজ্ঞানী আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মাঝে বর্ণনা করেন, যে হাদিসের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রাফা'তুহু আরসি ফারাআইতুহু আলা কওমিহি মিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করেন, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আপনি আমাকে এই দুনিয়ার জমিনে রহমত স্বরূপ তৈয়ার করেছিলেন, আমার ভিতরে আপনি প্রাণ দিয়েছিলেন এবং রূহ দিয়েছিলেন। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই সময় আমারে এই দুনিয়ার জমিনে প্রেরিত করছেন, এমন সময় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সময় দুনিয়ার জমিনে আদমের রূহ আল্লাহ রাব্বুল আলামিন দান করলা। এই আদমের রূহ দান করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিজ্ঞাসা, আপনি মুহাম্মদ? বলে, হ্যাঁ মুহাম্মদ। বলে, আপনি কিভাবে আমারে চিনলা? বলে, আমি দুনিয়ার জমিনে যে সময় প্রেরিত হয়েছি,
এই সময় প্রেরিত আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশটা আছে আরশের মাঝে আমি দেখছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদম আলাইহিস সালামের কইরা আমি যে সময় প্রথম নবী হযরত আদম আর আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিমিন শাফায়াতের কান্ডারি খাতামুন নবীন ইনি হইলা শেষ নবী। এই শেষ নবী আওয়ার আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে প্রেরিত করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আগমন করিয়া দুই সময় আল্লাহ তাবারাকা তাআলা আদমের রূহ তৈয়ার করছেন। এই আদমের রূহে যে সময় দেখলো আরশের মাঝে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবছেন মনে মনে যে এইটা আর কেউ নাই, যেই নামটা আল্লাহ তাবারাকা তাআলার সঙ্গে মিশিত, ইনি সাধারণ ব্যক্তি নাই, উনি হয়তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কার কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল, যেই সময় 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করতা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভ যে সময় আল্লাহর নবী যে সময় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ 11 তারিখ দিনগত রাজ্য সময় আল্লাহর নবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইবা 12 রবিউল আউয়াল। এমন তো অবস্থায় রাত্রি আল্লাহ তাবারাকা তাআলা রাখিয়া কো আল্লাহ আপনি দুনিয়ার জমিনে এমন একজন নবী তৈয়ার কররা যেই নবী ইলা রাহমাতুল লিল আলামিন, যেই নবী ইলা শাফায়াতের কান্ডারি। ওগো আল্লাহ রাব্বুল আলামিন এই নবীরা আপনি রাত্রে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করাউকা, আর রাত্রে যদি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করাই ও আল্লাহ তাবারাকা তাআলা তইলে আমি রাত্র এই নবীরে পাইয়া গর্বিত হইমু, এই নবীরে পাইয়া আনন্দিত হইমু, আর এই নবীরে পাইয়া আমি রাত্রর মূল্যায়ন বাড়ি দিব। সুবহানাল্লাহ। দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে শুনলাম এবার একজন ব্যক্তি আইবা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দিন রে জানিয়া দেয় ও দিন দুনিয়ার জমিনে আমি এমন একজন নবী প্রেরিত করমু যেই নবী মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দিন এই নবীরে দুনিয়ার জমিনে প্রেরিত করমু, এই নবী রাহমাতুল লিল আলামিন শাফায়াতের কান্ডারি। এই নবীর সমস্ত জগতের লাগিয়া রহমত স্বরূপ একজন নবীরে আমি দুনিয়ার জমিনে প্রেরিত করমু। দিনে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলে, রাব্বুল আলামিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ না করাইয়া আমি দিন আমার মাঝে মানুষে দেখিয়া দুনিয়ার সমস্ত কিছু চলাফেরা করে দুনিয়ার জগৎরে আমি দিনের আলোয় আলোকিতর মাঝে দুনিয়ার জমিনে দেখতে পাই। ওগো আল্লাহ তাবারাকা তাআলা এই রাহমাতুল লিল আলামিন নবীরে আপনি দিন ভূমিষ্ঠ করাউকা। আল্লাহ রাব্বুল আলামিনে রাত্রে এবং দিনের খান্ডাটারে পছন্দ করিয়া এমন একটা মুহূর্ত সময় আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দান করায়। যেই মুহূর্ত সময়টা হইল সুবহে সাদিকের সময়, রাত্রের শেষ সময় এবং দিনের প্রথম সময় খুব উচ্চ ছিল সুবহানাল্লাহ। এমন একটা মুহূর্ত সময় আল্লাহ তাবারাকা তাআলা দুনিয়ার জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভূমিষ্ঠ করাইলা। যে দিনে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রাত্রেও আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি গফুরুর রহিম, আমি রহমানুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহিম, আমি রহমান, আমি গফুর। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিনও বেজার করি না, রাত্রেও বেজার করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিনে এবং রাত্রের মধ্যবর্তী সময় সুবহে সাদিকের সময় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে নবীর ওই সময় সুবহে সাদিকের সময়, যেই সময়টা আছেন
12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে রোজ সোমবার আছিল। হাজিরিন, এই সোমবার আছিল আল্লাহ রাব্বুল আলামিনের রবি শব্দ রইত হইল ফসল, আর আউয়াল শব্দ রইত হইল প্রথম। আল্লাহ রাব্বুল আলামিনে এই রবিউল আউয়াল এই মাসের নামকরণ হইল, রবি শব্দের অর্থ ফসল আর আউয়াল শব্দের অর্থ হইল প্রথম। আল্লাহ তাবারাকা তাআলা এই দুনিয়ার সমস্ত কিছুর সৃষ্টির পূর্বে সময় আল্লাহ তাবারাকা তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সৃষ্টি করছেন। আর দুনিয়ার সমস্ত কিছুর আল্লাহ রাব্বুল আলামিনে এই নবীর সৃষ্টির পরে দুনিয়ার জমিন সমস্ত কিছুর আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আমার উপকার লাগিয়া দুনিয়ার জমিন সৃষ্টি করতেন। সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল আল্লাহ রাব্বুল আলামিন এই মুবারক মাস আমরা পাইছি নবীর জন্মের মাস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন যে সময় ভূমিষ্ঠ হইলা, আল্লাহ রাসূলের চাচা আবু লাহাব যে সময় ঈমান আনে নাই, আবু লাহাব কাফির, একজন কাফির। এই আবু লাহাব একজন দাসী কিনেছিল টাকা দিয়া, অনেক টাকার বিনিময়ে একজন দাসী খরিদ করিয়া রাখছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন ভূমিষ্ঠ হয়। এমন তো অবস্থায় আবু লাহাবর দাসী সুয়াইবা দৌড়াইয়া গিয়া কইল, মুনিব, ও আমার মালিক, ও আবু লাহাব, আপনার একজন বাতিজা দুনিয়ার জমিনে আগমন করছেন, যে বাতিজার দিকে তাকাইয়া থাকলে চক্ষুটা ফিরানির মন চায় না, যে আপনার বাতিজার দিকে তাকাইলে আপনার দৃষ্টিভঙ্গি ফিরাইতে চায় না, এমন একজন টকবক সুন্দর একটা শিশু দুনিয়ার জমিনে আগমন করছেন। আবু লাহাবের ওই সময় তার দাসী সুয়াইবার কইল, দাসী বলে, আমার একজন বাতিজা দুনিয়ার জমিনে আগমন করছেন, তুমি এ কথা কি সত্যি কইরাই? বলে, আবু লাহাব, আপনি আমার মুনিব, আপনি আমার মালিক, আর আপনি আমার অনেক টাকার বিনিময়ে দাসী বানাইয়া রাখছেন। আমি তো আপনার হুকুম পালন করি সদা সর্বদাই, আমি অন্য কোনো জিনিসের হুকুম বা অন্য কারো হুকুম পালন করি না। আমি আপনার সাথে সদা সর্বদাই সত্য কথা কইরাম। আপনার ভাই নাই, আপনার ভাই আব্দুল্লাহ দুনিয়ার জমিন নাই, আব্দুল্লাহর দুনিয়ার জমিন নাই, আর আব্দুল্লাহর একজন ওয়ারিস দুনিয়ার জমিনে আগমন করছে। এমন একটা সুন্দর শিশু দুনিয়ার জমিনে আগমন হয়েছে। আবু লাহাবে ওই সময় দুনিয়ার জমিনে আবু লাহাবে তার দাসী সুয়াইবিয়ার কইল, দাসী সুয়াইবিয়া, তুমি এতদিন ছিলা আমার কৃতদাস, আমার খরিদা একজন দাসী, আমার খরিদা একজন দাসী। ও সুয়াইবিয়া, আমি তোমারে অনেক টাকার বিনিময়ে করিয়া রাখছি। ও সুয়াইবিয়া, তুমি জানিয়া রাখিও, আজকে তাকিয়া তুমি দাসী আমার সুয়াইবেরে আমি আজাদ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। অনেক টাকার বিনিময়ে যেই দাসীরে কিনিয়া খরিদ করিয়া রাখা হয়েছিল, এই দাসীরে আজাদ করিয়া মুক্তি করিয়া দিলে হয়েছে কারণ কিটা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করছেন। আর এই দুনিয়ার জমিনে যে আগমন করছেন, এই আগমনের খবরটা একজন কাফির আবু লাহাবর গেছে দেওয়ার পরে আবু লাহাব খুশি হইয়া আনন্দিত হইয়া তার দাসী সুয়াইবের আজাদ করিয়া দিলেইছে, মুক্তি দিয়া দিলেইছে। সুবহানাল্লাহ। আমরা নবীর জন্ম লইয়া বিভিন্ন মতানৈক্য দেখাই না। নবীর যে জন্মটা আছে, এই জন্ম আপনার আমার জন্ম দুনিয়ার জমিনে হয়, আপনি আমি জন্ম বৃত্তান্ত জন্মবার্ষিকী আদায় করি বা পালন করি। আল্লাহর নবী দুনিয়ার জমিন আগমন করছে, এটা আমরা খুশি। এই দুনিয়ার জমিন যে আল্লাহর নবী আগমন করছে, এই দুনিয়ার জমিনে আগমন করায় আমরা খুশি, আমরা গর্বিত, আমরা আনন্দিত। এই নবীর উম্মত আপনি আমি হইতাম পারছি বিনা পরিশ্রমে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যদি না আইতা, তে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোনো নবুয়তি পাইলা না। একমাত্র নবুয়তি পাওয়ার কারণ হইল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে প্রত্যেক নবী হলে নবুয়তি পাইছেন। আমার হাজরিন মুসল্লি বাবাজিরা,
আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করলেন। যেই সময় মক্কা এবং মদিনায় এই দুটা শহরের মাঝে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। মক্কায় ডাকিয়া মদিনার কয়, মদিনা তুমি জানো নি আমার চাইতে সম্মানী আর কেউ নাই। বলে তোমার চাইতে সম্মানী কেউ নাই এখানে, এর কারণ কিটা? বলে আমার মাঝে খানায়ে কাবা, আমার মাঝে হাজরে আসওয়াদ, আমার মাঝে মিনা মুজদালিফা, এই সমস্ত জিনিস আমার মাঝে অবস্থান করছে। আর আমার মাঝে এমন একটা জিনিস যে খানায়ে কাবা, এই খানায়ে কাবা দুনিয়ার সমস্ত মানুষ আইয়া তওয়াফ করব, দুনিয়ার সমস্ত মানুষ আইয়া তওয়াফ করব, যার কারণে আমি খানায়ে কাবার দাম দুনিয়ার জমিনে অনেক অনেক বেশি। মদিনায় ডাকিয়া কয়, খানায়ে কাবা তুমি দুনিয়ার জমিন, তুমি খানায়ে কাবায় তোমার সম্মান বেশি, তোমার মর্যাদা বেশি, তোমার মান বেশি, তুমি এটা প্রশংসা করাই। ও খানায়ে কাবা, তোমার মাঝে হাজরে আসওয়াদ আছে, মিনা মুজদালিফা সাফা মারওয়া আছে, তুমি এই জিনিস নিয়ে তুমি গর্বিত করাই। ও খানায়ে কাবা, তোমার চাইতে আমার দাম বেশি, তুমি জানো নি? বলে তোমার দাম কিলাখান বেশি হইল? বলো খানায়ে কাবা, তুমি জানো নি যে এই জায়গাটা আসিল আগে ইয়াসরিফ, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে আওয়ার পরে নামটা হয়ে গেছে পরিবর্তন হইয়া মদিনা নাম লাগছে। যেই মদিনা শরীফের মাঝে যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন না হইলে এই খানায়ে কাবাটা দুনিয়ার জমিনে সৃষ্টি হইতো না, এই খানায়ে কাবা দুনিয়ার জমিনে সৃষ্টি হইতো না, মিনা মুজদালিফা সৃষ্টি হইতো না, সাফা এবং মারওয়া সৃষ্টি হইতো না। এই খানায়ে কাবার সৃষ্টির মূল উদ্দেশ্য হইল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির লগ্ন তাকিয়া এই সমস্ত জিনিসের সৃষ্টি। ও খানায়ে কাবা, আমার মাঝে শুইয়া আছেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।